ওকে, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লুপ। ঠিক আছে, সো লুপ আমরা কিভাবে ইউজ করবো দেখেন, @for সেম ভাবে। সো এখানে আমরা এভাবে বলতে পারি, প্রথমে $i = 0, দেন $i less than equal to 5 and $i plus plus। আর এই লুপটাকে আমরা এভাবে অফ করতে পারি, @for। আচ্ছা, এবার এর মধ্যে যদি আমি ডবল কার্লি দিয়ে $i টাকে জাস্ট দিই, তাহলে কিন্তু আমাদের 1 থেকে কত পর্যন্ত, এই যে 5 পর্যন্ত চলে আসছে, বুঝতেছেন? সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফর লুপ। সো এখানে যদি আমি একটা বিআর এরকম একটা ট্যাগ দিই, রিলোডটা নিচে নিচে শো করতেছে, তাই না? তো আমরা যদি এখানে শুধুমাত্র লেস দেন দিতাম, তাহলে কিন্তু 4 পর্যন্ত শো করতে হয়। সো এই জিনিসগুলো আগে অনেক কিছু আপনারা হচ্ছে দেখছেন, একই সিস্টেম, জাস্ট আমাদের স্ট্রাকচারটা একটু চেঞ্জ। সো আমরা ফর লুপ দেখলাম, এবার আমরা এর আগে হচ্ছে ফর ইচও দেখছি, তাই না? সো একই সিস্টেম, তারপর আবার একটু দেখাই আমি ফর ইচ। সো এখানে আমরা ডলার নেম না কি যেন আমরা এখানে পাস করছিলাম, আমরা এটাকে আমরা এখন সিঙ্গেলে নিতে পারি। সো এগুলো আমি হচ্ছে পরের আগের ভিডিওতে দেখাইছি, ডলার সিঙ্গেল। সো আমরা এখানে করতে পারি @int foreach। এবার মিডলে জাস্ট ডবল কার্লি এন্ড ডলার সিঙ্গেল। তাহলে এখন আমরা অ্যারে ফরইচ এর কাজটাও করতে পারবো। কাজ করছে? ফরইচ ফরইচ নেমের মধ্যে 6টা ক্যারেক্টার। ওকে, আমরা একটু এটা, ও এখানে তো আমাদের হচ্ছে কিছু নেই, তাই না? সো আমরা তোমরা রিলোড দিলেই শো করবে। সো এটা হচ্ছে ফর ইচ লুপের কাজ। সো এভাবে আমরা সেম ভাবে হোয়াইলটাও কাজ করতে পারি। হোয়াইল, সাপোজ হোয়াইলের মধ্যে আমাদের প্রথমে আমাদের কি করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, তাই না? সো $i = 0, তারপর আমরা এখানে বলতে পারি হোয়াইল $i less than equal to 5। সো এটাকে আমাদের ইন্ট হোয়াইল করতে হবে। আর এখানে সাপোজ আমরা ডবল কার্লি $i প্লাস প্লাস, তাহলে কি হবে, এক এক করে বাড়বে। এটা কাজ করছে, দেখেন যা লিখছি সেটাই শো করছে, তাই না? মেইন রিজন হচ্ছে এখানে দিতে হবে @, তাহলে সে বুঝবে এটা লারাভেল। ওকে, কাজ করছে। সো এটাই বেসিক্যালি মেইনলি হচ্ছে ফর লুপ, ইনটু হোয়াইল লুপ এবং হচ্ছে ফর ইচ লুপের